বিরিয়ানি এমন একটি শব্দ যার আলাদা করে কোনো পরিচয় লাগে না। ছুটির দিনে হোক কিংবা অতিথি আপ্যায়নে বিরিয়ানি হলেই পুরো জমে যায়। ৮০০ বছরের ঐতিহ্যবাহী এই খাবারের আবেদন এখনও যে অটুট আছে তা তো এর জনপ্রিয়তা দেখলেই বোঝা যায়। আপনি যদি আমারই মতন জিভে জল আনা এই বিরিয়ানির একজন দারুণ ভক্ত হয়ে থাকেন, তাহলে চলুন জেনে নিই প্রিয় এই খাবারটি কী করে বাঙালির সেরা একটি খাবারে পরিণত হলো সেই গল্পটি। যদিও মনে হতে পারে বিরিয়ানি বাঙালির একটি নিজস্ব শব্দ, আসলে কিন্তু এই শব্দটি এসেছে সুদূর পারস্য থেকে। ফার্সি শব্দ বিরিয়ান আর বিরিঞ্জ থেকে উৎপত্তি হয়েছে বিরিয়ানির। বিরিয়ান শব্দের অর্থ হলো রান্নার আগে ভেজে নেওয়া, আর বিরিঞ্জ অর্থ হলো চাল। বিরিয়ানি রান্নার আগে ঘি দিয়ে ভেজে নেওয়া হয় সুগন্ধি চাল, আর সে কারণেই বিরিয়ানির এমন নামকরণ। মজার কথা হলো, আমাদের দেশের অনেক অঞ্চলেই, বিশেষত বৃহত্তর ময়মনসিংহের অঞ্চলে যে বিরান করা শব্দটি ব্যবহৃত হয় তা কিন্তু এই ফরাসি শব্দ থেকেই এসেছে। বিরিয়ানি জন্ম নিয়ে অনেক গল্প শোনা যায়, তবে সব গল্পের মাঝে যে মিলটা দেখা যায় তা হলো বিরিয়ানির উৎপত্তি হয়েছে এশিয়ার পশ্চিমাংশ থেকে। এইসব হাজারো গল্পের মাঝে তিনটি গল্পই সবচেয়ে বেশি ঐতিহ্যবাহী ও প্রচলিত। ধারণা করা হয় তুর্কি মঙ্গল বিজয়ী তৈমুর ১৩৯৮ সালে বিরিয়ানিকে ভারতবর্ষের সীমানায় নিয়ে আসেন। শোনা যায় একটা বিশাল মাটির হাঁড়িতে চাল, মশলা মাখা মাংস, ঘি সব একসাথে পুড়ে ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দেওয়া হতো। এরপর গনগনে গরম একটা গর্তে হাঁড়িটাকে মাটি চাপা দিয়ে রাখা হতো সব কিছু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। সেদ্ধ হয়ে গেলে হাঁড়িটা বের করে নিয়েই তৈমুরের সেনাবাহিনীকে খাওয়ানো হতো সেই খাবার, যাকে এখন পুরো বিশ্ব চেনে বিরিয়ানি নামে। আর একটি প্রচলিত ধারণা হলো ভারতবর্ষে বিরিয়ানি এসেছে ব্যবসায়ীদের হাত ধরে। ভারতবর্ষে বিশেষ করে মালাবারের দক্ষিণ উপকূলে তুরস্ক ও আরব ব্যবসায়ীদের বেশ আনাগোনা ছিল। তাদের কাছ থেকেই নাকি বিরিয়ানির উৎপত্তি হয়েছে। তবে এইসব গল্পের মাঝে সবচেয়ে বিখ্যাত ও সমাদৃত হলো মুঘল সম্রাজ্ঞী মমতাজ মহলের গল্প। আমরা সবাই জানি সম্রাট শাহজাহানের তাজমহল তৈরির অনুপ্রেরণা হলো তার অনিন্দ্য সুন্দরী স্ত্রী মমতাজ মহল, কিন্তু তার আরও একটি পরিচয় আছে। ইতিহাস বলে ভারতবর্ষে বিরিয়ানির সূচনাটা নাকি তিনিই করেছিলেন। জনশ্রুতি আছে যে একদিন মমতাজ মহল সৈন্যদের ব্যারাকে যান তাদের অবস্থা পর্যবেক্ষণ করতে। তবে সেখানে গিয়ে দেখেন সৈন্যদের খুবই করুণ অবস্থা। তাদের ভগ্ন স্বাস্থ্য তাকে এতটাই ভাবিয়ে তুলল যে তিনি তৎক্ষণাৎ সৈন্যদের বাবুর্চিকে ডেকে আনলেন আর নির্দেশ দিলেন চাল ও মাংস দিয়ে এমন একটি খাবার তৈরি করতে যা সৈন্যদের পুষ্টি দেবে ও স্বাস্থ্য ফিরিয়ে আনবে। আর তারপর যে খাবারটা তৈরি করা হলো সেটাই আজকের বিরিয়ানি নামে পরিচিত। দারুণ স্বাদের এই বিরিয়ানি এরপর খুব সহজেই চলে এলো মুঘলদের খাবারের পাতে, আর মুঘলরা ভারতের যেখানে গিয়েছেন সেখানেই বিরিয়ানিকে ছড়িয়ে দিয়েছেন। এরপর সেখান থেকেই এক এক স্থানে বিরিয়ানি পেয়েছে এক এক মাত্রা। এ কারণে বিরিয়ানিতে আজ এত বৈচিত্র্য আর রকমভেদ। সারা বিশ্ব জুড়ে বিরিয়ানির প্রকার প্রায় কয়েক শত হবেই। বিচিত্র সব বিরিয়ানির বিচিত্র সব নাম। এই সব বিরিয়ানির স্বাদে যতই বৈচিত্র্যতা থাকুক না কেন, রান্নার পদ্ধতিতে আসলে তেমন কোনো বড় ফারাক নেই। আসল বৈচিত্র্য লুকিয়ে আছে মশলার ব্যবহারে। বিরিয়ানির অতুলনীয় স্বাদের মূল কারণ হলো দমে রান্না হওয়া, আর মশলার স্বাদ তো আছেই। যে হাঁড়িতে বিরিয়ানি রান্না করা হয় তাতে ঢাকনাটা ময়দার তাল বা ডো দিয়ে এমনভাবে আটকে দেওয়া হয় যেন ভেতরের বাষ্প কোনোভাবেই বাইরে আসতে না পারে। এরপর অল্প আঁচে হাঁড়িটা বসিয়ে ধীরে ধীরে বিরিয়ানিটা রান্না হওয়ার এই পদ্ধতিকে দমপোক্ত বা দমে রান্না হওয়া বলে। আর এই দমে রান্না হয় বলেই সুগন্ধি চাল, ঘি, জাফরান, গোলাপ জল, কেওড়া জল আর বিভিন্ন মশলার স্বাদ ও সুঘ্রাণ সব কিছু মিশে একাকার হয়ে যায়, আর বিরিয়ানি পায় তার অতুলনীয় স্বাদ। এবার চলুন জেনে নিই বিরিয়ানিকে কোন কোন জায়গায় কী কী নামে ডাকা হয়। কাচ্চি বিরিয়ানি। এর উৎপত্তি মধ্য এশিয়ায় হলেও এটি দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান প্রভৃতি দেশে একটি জনপ্রিয় খাবার। সুগন্ধি চাল, ঘি, তেল, গরম মশলা এবং কাঁচা মাংস মিশিয়ে এই বিরিয়ানি রান্না করা হয়। কাচ্চি বিরিয়ানি ভারতীয় উপমহাদেশে মুসলমানদের মাধ্যমে প্রসারতা লাভ করে। কাচ্চি বিরিয়ানির মাংস প্রথমে আলাদাভাবে রান্না করে
তার উপরে সমানভাবে সেদ্ধ চাল বিছিয়ে দেওয়া হয়। এরপরে পাত্রটির মুখে ঢাকনা দিয়ে চারপাশ আঠা দিয়ে বন্ধ করে তা চুলায় বসিয়ে দেওয়া হয়। এভাবে 3 থেকে 4 ঘন্টার মধ্যে তৈরি হয়ে যায় কাচ্চি বিরিয়ানি। এরপর জানব তেহরি কি। তেহরি হচ্ছে বিরিয়ানির একটি নিরামিষ সংস্করণ। এটি মুসলিম নবাবদের হিন্দু পুস্তকাকারীদের জন্য তৈরি করা হয়েছিল। সাধারণত চালের সাথে আলু যোগ করেই তেহরি প্রস্তুত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তেহরি আরও জনপ্রিয় হয়ে উঠেছিল। যখন মাংসের দাম যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, তখন বিরিয়ানিতে আলু দিয়ে তেহরি বানানো হতো। গরুর মাংসের বিরিয়ানি। হায়দ্রাবাদে এটি কল্যাণী বিরিয়ানি নামে বিখ্যাত, যেখানে মহিষ বা গরুর মাংস ব্যবহৃত হয়। বিরলের কল্যাণী নবাবরা 18 শতকের সময় হায়দ্রাবাদে আসার পরে এই খাবারটি শুরু হয়েছিল। কল্যাণী বিরিয়ানিতে ছোট ছোট কিউব মাংস, মশলা, পেঁয়াজ এবং অনেক টমেটো দেওয়া হয়। এটিতে আলাদা টমেটো, জিরা এবং ধনিয়ার গন্ধ থাকে। এছাড়াও ভারতীয় উপমহাদেশে আরও কয়েক প্রকারের বিরিয়ানি রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আম্বুর বিরিয়ানি। ভারতের তামিলনাড়ুতে মুসলিমদের মধ্যে আম্বুর বিরিয়ানি প্রচলিত। আরকোটের নবাবদের দ্বারা এই বিরিয়ানির প্রচলন শুরু হয়। এই বিরিয়ানি সাধারণত বাসমতি অথবা জিরা সাম্বা ভাত নামে পরিচিত। ভাত কলি বা নববতী বিরিয়ানি। ভাতকলি বা নববতী বিরিয়ানি নবনাথ খাবারের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং ভাটকার একটি বিশেষত্ব। এই ভাতকলি বা নববতী বিরিয়ানি ফরাসি ব্যবসায়ীদের দ্বারা প্রচলিত। এই ফরাসি ব্যবসায়ীরা ভারতীয় কাবাব ও রুটির ক্ষেত্রেও ভিন্নতা আনে। ভাতকলি বিরিয়ানির মাংস পেঁয়াজ ও সবুজ মরিচ দিয়ে রান্না করা হয়। এরপরে সুগন্ধি চাল যোগ করা হয়। এই বিরিয়ানিটির একটি স্বতন্ত্র স্বাদ রয়েছে। এছাড়াও রয়েছে বহরি বিরিয়ানি, চেট্টিনাথ বিরিয়ানি, তেহকি বিরিয়ানি, দিল্লি বিরিয়ানি। বিরিয়ানির দিল্লি সংস্করণটি একটি অনন্য স্থানীয় স্বাদ তৈরি করেছিল, কারণ মুঘল রাজারা তাদের রাজনৈতিক রাজধানী উত্তর ভারতের শহর দিল্লিতে স্থানান্তর করেছিল। এরপর আসি আমাদের ঢাকাইয়া বিরিয়ানির কথায়। মোগল আমলের ঐতিহ্যবাহী বিরিয়ানি ঢাকাইয়া হাজি বিরিয়ানি। ঢাকার বাসিন্দা হাজি মোহাম্মদ হোসেন চালু করেছিলেন হাজির বিরিয়ানি। এই বিরিয়ানির বিশেষত্ব হলো গরুর মাংসের পরিবর্তে শুধু খাসির মাংস এবং ঘি, বাটার, অয়েলের পরিবর্তে সরিষার তেল ব্যবহার করা। এছাড়া সম্পূর্ণ দেশীয় মশলা এই বিরিয়ানিতে ব্যবহার করা হয়। হায়দ্রাবাদি বিরিয়ানি। হায়দ্রাবাদি বিরিয়ানি হলো ভারতের অন্যতম বিখ্যাত বিরিয়ানি। কেউ কেউ বলেন হায়দ্রাবাদি বিরিয়ানি হায়দ্রাবাদের সমার্থক শব্দ। এটি বাসমতি চাল, মশলা এবং ছাগলের মাংস দিয়ে তৈরি করা হয়। অনেক সময় ছাগলের মাংসের পরিবর্তে এটাতে মুরগির ব্যবহারও করা হয়। দুধ ব্যবহার করে তৈরি করা এই ধরনের বিরিয়ানি একটি অন্য জায়গা করে নিয়েছে খাদ্যরসিকদের মনে। মাংসের টুকরোগুলি প্রথমে দুধে রান্না করা হয়, তারপর যাবতীয় মশলা মিশিয়ে একটি পাত্রে দম দিয়ে এই বিরিয়ানিটি বানানো হয়। কলকাতা বিরিয়ানি। কলকাতা বিরিয়ানি লখনৌ রীতি থেকে বিকশিত হয়েছিল। যখন আউধের শেষ নবাব ওয়াজেদ আলী শাহ 1856 সালে মতিয়া ব্রুজের শহরতলিতে কলকাতায় নির্বাসিত হয়েছিলেন। শাহ তার সাথে সাথে তার ব্যক্তিগত শেফকে নিয়ে এসেছিলেন। কলকাতার দরিদ্র পরিবারগুলি যারা প্রচুর পরিমাণে মাংসের যোগান দিতে পারত না, তারা বিরিয়ানিতে আলু এবং সিদ্ধ ডিম যোগ করে কলকাতা বিরিয়ানির একটি বিশেষত্ব তৈরি করেছিল। কলকাতা বিরিয়ানিতে প্রাথমিকভাবে মাংস এবং আলু এবং মাঝে মধ্যে সিদ্ধ ডিম ব্যবহার করা হয়। কলকাতা বিরিয়ানির মশলা অনেক হালকা হয়। অন্যদিকে পাকিস্তানে সিন্ধি বিরিয়ানি বেশ জনপ্রিয়। বহিরাগত এবং সুগন্ধযুক্ত সিন্ধি বিরিয়ানি মশলাদার স্বাদ, সুগন্ধি চাল এবং উপাদেয় মাংসের জন্য পাকিস্তানে বেশ পরিচিত। সিন্ধি বিরিয়ানি পাকিস্তানি ও সিন্ধি খাবারের মেনুগুলির মধ্যে সবচেয়ে প্রিয় খাবার। সিন্ধি বিরিয়ানি মাংস, বাসমতি চাল, শাকসবজি এবং বিভিন্ন মশলার মিশ্রণে তৈরি করা হয়। আবার শ্রীলঙ্কায় এই বিরিয়ানি বুরয়ানি নামে পরিচিত। 19 শতকের প্রথম দিকে শ্রীলঙ্কার উত্তর অংশে এবং কলম্বোতে দক্ষিণ ভারতের ব্যবসায়ীদের মাধ্যমে বিরিয়ানির প্রচলন শুরু হয়। শ্রীলঙ্কায় বিরিয়ানি ভারতীয় বিরিয়ানির চেয়ে বেশি মশলাদার হয়। এছাড়া ভারতীয় উপমহাদেশে বিভিন্ন অঞ্চলে আরও কিছু বিরিয়ানি প্রচলিত আছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল সবজি বিরিয়ানি, চিংড়ি বিরিয়ানি, মেমনি বিরিয়ানি, লখনৌ বিরিয়ানি। এবার চলুন জেনে নিই ভারতীয় উপমহাদেশের বাহিরে বিরিয়ানিকে আর কী কী নামে ডাকা হয়। মায়ানমারে বিরিয়ানি ডান পাউক বা ডান বাউক নামে পরিচিত। ডান পাউক পার্সিয়ান শব্দ দমপুক্ত থেকে উদ্ভূত, যা ধীরে ধীরে চুলায় রান্নার কৌশলকে বোঝায়। এই ডান পাউক মায়ানমারের বিভিন্ন উৎসবের প্রধান পদ।
ডানবাউক রেস্তোরাঁগুলো ঐতিহ্যগতভাবে মুসলমানদের মালিকানাধীন, তবে সাম্প্রতিক দশকে বৌদ্ধ উদ্যোক্তারা বাজারে প্রবেশ করেছে। ডানবাউকের বৈশিষ্ট্যযুক্ত উপাদানগুলির মধ্যে রয়েছে কাজু বাদাম, দই, কিশমিশ এবং মটর, মুরগি, লবঙ্গ, দারুচিনি, জাফরান এবং তেজপাতা ও বাসমতি চাল। ডানবাউক সাধারণত কাটা পেঁয়াজ, স্যুপ, শসা দিয়ে পরিবেশন করা হয়। এবার চলুন জেনে নিই পশ্চিম এশিয়ার দেশগুলোতে বিরিয়ানিকে কী কী নামে ডাকা হয়। ইরাকে বিরিয়ানি। ইরাকে বিরিয়ানি সাধারণত জাফরান ভিত্তিক। এটি ইরাক জুড়ে, বিশেষত ইরাকি কুর্দিস্তানে জনপ্রিয়। বেশিরভাগ সময় ভাজা পেঁয়াজ, ভাজা আলুর কিউব, বাদাম এবং কিশমিশের সাথে চাল ও মাংস দিয়ে এই বিরিয়ানি তৈরি করা হয়। কখনো কখনো একটি টক বা মশলাদার টমেটো সস পাশে পরিবেশন করা হয়। আবার ইরানে সাফাভিয় রাজবংশের সময় বেরিয়ান নামের একটি পদ তৈরি করা হতো। এটির জন্য মেষ শাবক বা মুরগির মাংস, দই, গুল্ম, মশলা, শুকনো ফল যেমন কিশমিশ, ছাঁটাই বা ডালিমের বীজের সাথে রাত্রে মেরিনেট করে রাখা হতো এবং পরে ট্যানুর ওভেনে রান্না করা হতো। আফগান বিরিয়ানি। আফগানিস্তানে বিরিয়ানি একটি জনপ্রিয় পদ। এই বিরিয়ানির মাংস এবং চাল একসাথে রান্না করে প্রস্তুত করা হয়, তবে বিরিয়ানিতে ব্যবহৃত অতিরিক্ত অন্যান্য মশলা ছাড়াই এই ধরনের বিরিয়ানি প্রস্তুত করা হয়। আফগানি বিরিয়ানি প্রচুর শুকনো ফল যেমন কিশমিশ ব্যবহার করা হয় এবং কম পরিমাণে মাংস ব্যবহার করা হয়ে থাকে। ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে বিরিয়ানি নাসি কেবলি নামে পরিচিত। নাসি কেবলি একটি ইন্দোনেশিয়ান মশলাদার বাষ্পযুক্ত চালের পদ, যেটিতে মাংসের ঝোল, দুধ এবং ঘি দিয়ে রান্না করা হয়। নাসি কেবলি পোলাও থেকে আগত একটি আফগানি পদ। এটি ভারতীয় উপমহাদেশে পরিবেশন করা বিরিয়ানির অনুরূপ। মালয়েশিয়া ও সিঙ্গাপুর। মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বিরিয়ানি একটি অন্যতম খাবার। এবার আসি মরিশাসে। মরিশাসে বিরিয়ানি বিশেষত হিন্দু ও মুসলিম বিবাহের ক্ষেত্রে খুব জনপ্রিয়। এটি স্ট্রিট ফুড হিসেবেও বেশ পরিচিত। দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার বিরিয়ানিতে সাধারণত মসুর ডালকে অন্তর্ভুক্ত করা হয়, আর গরুর মাংস, মুরগি, সামুদ্রিক খাবার বা শাকসবজি। এই পদটিতে সাধারণত মাংস ও মূল উপকরণ আলাদা আলাদাভাবে রান্না করা হয়। থাইল্যান্ড। থাইল্যান্ডে বিরিয়ানি সাধারণত খাও মুখ নামে পরিচিত। এই বিরিয়ানিতে সাধারণত মুরগি, গরুর মাংস বা মাছ ব্যবহার করা হয়। থাইল্যান্ডে বিরিয়ানি সাধারণত টক সস দিয়ে পরিবেশন করা হয়। বিয়ে কিংবা যে কোনো অনুষ্ঠান বা আয়োজনে বিরিয়ানি প্রথম পছন্দ। যদি আপনিও বিরিয়ানির দারুণ ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার পছন্দের বিরিয়ানি কোনটি, কোথাকার বিরিয়ানি আপনার কাছে সেরা মনে হয় এবং কার হাতের বিরিয়ানি আপনার সবচেয়ে প্রিয় সেটিও জানাতে পারেন।